যৌক্তিক শুল্কায়ন, মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে দ্রব্যমূল্যে অস্থিরতা তৈরি হবে না। এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এমন আশ্বাস দিলেন খুচরা, পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। পাশাপাশি রমজান মাসে ব্যবসায়ীদের হয়রানি না করতে সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন আমদানিকারকরা। রমজানে বাড়তি চাহিদায় প্রায় প্রতি বছরই অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর, ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। এজন্য সরবরাহ সংকট, বাড়তি শুল্ক সহ নানা বিষয়কে দায়ী দেন ব্যবসায়ীরা। বিপরীতে বাড়তি দামের চাপে পড়েন ভোক্তারা। তবে আসছে রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এক মতবিনিময় সভায় প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। বাজারের আমরা বাংলাদেশের ভোক্তারা নির্ভরশীল। এ সময় খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে স্বস্তি রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। অভিযানের নামে বন্ধ করতে হবে হয়রানিও। পয়সা উপার্জন করতে কত কষ্ট হয়, আর সারা চাঁদাবাজরা যেখানে সেখানে গিয়ে বরস আমাদেরকে এত দিতে হবে, নাহলে ব্যবসা করতে পারবে না। আমি এখনো বলি, চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ব্যবসায়ীদেরকে অত্যন্ত নির্ভয়ে তার ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। শুল্ক জটিলতা নিরসন এবং পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবিও জানান তারা। এমন সময় এটা এই কর শুল্ক হ্রাস করা হোক, যেন আগামী রমজান মাসে এর ফল আমরা যারা সাধারণ রোজাদার, যারা সাধারণ ব্যবসায়ী, তারা ভোগ করতে পারি। এ সময় এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম জানান, রমজানে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি এফবিসিসিআই থেকেও মাঠে থাকবে তদারকি টিম। থেকে আমাদের এটা একটা বড় কনসার্ন যে কিভাবে ভোক্তাকে স্বস্তিতে রাখা যায়। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়, সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। আশ্বাস দেন ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনারও। সকল সমিতি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।